বাহারিন আসছে। দেখো বিভিন্ন ভাষা শুনতে পাচ্ছ সাইড থেকে। এটা হচ্ছে বাহারিন। এক্স্যাক্টলি আমাদের কলকাতা ভুবনেশ্বর ফ্লাইট যেরকম, তার থেকেও কম ডিস্টেন্স কাতার টু বাহারিন। অ্যাকচুয়ালি লোকে কাতার থেকে বাহারিনে আসে উইকেন্ড এনজয় করতে, মানে কি বলবো, অনেকটা হ্যাপনিং শহর, তো সেই জন্য লোকে উইকেন্ডটা এনজয় করতে আসে এখানে। সো এটাও একটা উইকেন্ড, তাই জন্য ফ্লাইটে একটু ভিড়ও আছে, ফ্লাইটে একটু টেক অফ করতে দেরিও করেছে। তাই জন্য আমাদের ওই যেখানে আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি আর কি, সেখানকার কানেক্টিভিটির সঙ্গে যে গ্যাপটা ছিল সেটা কমে গেছে। দেখো বাহারিন কি সুন্দর। আমরা জাস্ট 20 থেকে 25 মিনিটের মধ্যে চলে এলাম। এবার ল্যান্ড করতে চলেছে ফ্লাইট। তো চলো দেখতে থাকো বাহারিন এয়ারপোর্টটা কেমন সেটাও একটু দেখে নাও। আমরা লে ওভারে কী করি সেটাও দেখে নাও। আর বেবি তো মোটামুটি ঘুমোচ্ছে, বেবির ভীষণ খিদে পেয়ে গেছে। সো আমরা তো মোটামুটি নেমেই, ব্যাগ তো নেওয়ার ব্যাপার নেই, একদম ডাইরেক্ট ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে ব্যাগ নেবো। আর ফাইনাল ডেস্টিনেশনটা কি তোমরা এই ব্লগ থেকেই জানতে পারবে। এবার বেবি এখন গিয়ে বাহারিন এয়ারপোর্টে কী খায় সেটাও দেখতে হবে। চলো দেখতে থাকো। আমি স্পেশালি উইন্ডো সিটটা নিয়েছিলাম এটার জন্য, রাতের কাতারের ভিউটা দেখবো বলে। সত্যিই কি সুন্দর, সত্যি সত্যি সুন্দর। শুধু দেখো, এটা হচ্ছে কাতার। আমরা কলকাতায় দেখতে খুব পছন্দ করি যে ফ্লাইটের উপর থেকে কলকাতা কি সুন্দর হয়, কাতার কি সুন্দর সেটা দেখো। কোথায় যাচ্ছি বলো তো? কোথায় কোথায় কোন দেশ? গেস করতে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দেবে কিন্তু, সাবস্ক্রাইবটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। গালফ এয়ারওয়েজ অনলি 20 মিনিটসের ফ্লাইট, কাতার টু বাহারিন। বাহারিনে লে ওভার আগেই বলেছি। আসল জিনিস তো তোমরা আস্তে আস্তে এই ব্লগেই জানতে পারবে। সো এই স্ন্যাক্সটা দিয়েছে, তার সঙ্গে এই জলের বোতলটা। আমার কাতারের সমস্ত ফ্লাইটে এই জলের বোতলটা ভীষণ ভালো লাগে। আমি বাহারিনের ফ্লাইটটা এখন রানওয়েতে দাঁড়িয়ে, জাস্ট টেক অফের আগের মোমেন্ট। দেখো একটা ফ্লাইট কত সামনে দিয়ে আসছে। এই সিনটা বোধহয় মানে বিশ্বের যেখানেই থাকি একই লাগে, খুব কমফোর্টেবল। এখন তো মোটামুটি সন্ধে যেখান থেকে আমরা উঠছি বাহারিনের উদ্দেশ্যে। মেন মজা তো আমরা কোথায় যাচ্ছি। বাহারিন তো লে ওভার, আগের ব্লগেই জেনে গেছো। তাহলে কোথায় যাচ্ছি? এই আমাদের সিকিউরিটি হলো, সিকিউরিটি করে বেরোলাম। এই হচ্ছে বাহারিনের ডিউটি ফ্রি। দেখতে পাচ্ছ বাহারিন ডিউটি ফ্রি লেখা। কি ব্র্যান্ড কি নেই, মানে দেখতেই পাচ্ছ। মেয়েদের সবচেয়ে দুর্বলতার জায়গা যে ব্র্যান্ডে, সেটা একদম সামনে। তো এরম ঝাঁ চকচকে এয়ারপোর্ট অফ বাহারিন। বাবি খুব মন দিয়ে দেখছে যে ফ্লাইট আমাদের নেক্সট ডেস্টিনেশনের কখন। এবার আমাদের খেতে হবে। ওই বেবি ভীষণ খিদে পেয়েছে, তো একটু ওদের বলে দাও ভীষণ খিদে পেয়েছে। বেবি একদম ভীষণ নারাজ যে খেতে পাইনি এখনো। ডিওর, আসলে আমরা আজকে লাঞ্চটা অনেক তাড়াতাড়ি করেছি, বেরোতে হবে বলে, সব গুছিয়ে রেখে আসতে হবে বলে। দেখো ডিউটি ফ্রিটা কি দারুণ। আমরা ডিউটি ফ্রি দেখতে দেখতে এবার কোথায় যে খেতে যাব সেটা দেখি। কোথায় খাই, কি খাই সবটাই দেখাবো, দেখতে থাকো। সবচেয়ে বড় কথা, কাল সকালে কোথায় পৌঁছবো। দেখো কি ব্র্যান্ড, যেটার জন্য আমরা মানে লিটারালি মেয়েরা পাগলা। দেখো কি সুন্দর। আমার তো কাতার এয়ারপোর্টের থেকেও, মানে দোহা এয়ারপোর্টের থেকেও আমার বেশি ভাল লাগছে, বাহারিন এয়ারপোর্ট বেশি ভাল লাগছে। মানে এয়ারপোর্টের সিলিংটা দেখো জাস্ট, কি দারুণ। বাবি এখন খাবারের জায়গা খুঁজছে। আমরা এখনো কোনো ফুড কোর্ট টাইপের বা ফুডের জায়গা কিছু পাইনি। খাবো তো কেএফসি টাইপের কিছু, কারণ ভীষণই খিদে পেয়েছে। আমারই পেয়েছে তো ওর তো পাবেই। সো চলো, আজকে ওভারনাইট বেশ অনেক ঘন্টার লে ওভার, তো সেটা কাটাতে হবে। অ্যাকচুয়ালি আমরা বিজনেস লঞ্চেও যেতে পারতাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি এখনও অ্যাক্টিভেট হয়নি, সেই জন্য
আমি রেসিডেন্সি পেয়েছি অনেক দিন, কিন্তু আমি তো যেহেতু এখানে পার্মানেন্টলি থাকতাম না, তো সেই জন্য পুরো অ্যাক্টিভিটিটা এখনও কমপ্লিট হয়নি। সেই জন্য এবার ও একা যাবে, আমি যাব না, আমি কোথায় বসবো, দ্যাটস ওয়াই আর ওটা যেতে পারছি না, নাহলে ওটাও দেখাতাম। চলো দেখি, এবার খাবারের জায়গা পেয়েছে মনে হচ্ছে। পুরো ধ্বস্ত বিধ্বস্ত অবস্থা, একটুও ফ্রেশ হতে পারিনি, ঠায় পায়ে বসে। নাও জার্নি স্টার্টেড ফ্রম বাহরিন। বাহরিন থেকে কোথায় যাচ্ছি এবার দেখিয়ে দেবো। মানে এত বড় এয়ারপোর্টটা বাহরিন, 19A, 19B, 20A, 20B, আমারও আইডিয়া নেই, ফার্স্ট টাইম আসছি। তো এরকম এক একটা করে এই ওয়াকিং প্যাসেজ ক্রস করে 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 যেতে হচ্ছে। আমি জানিও না গেট নাম্বার কত, কারণ পুরো মানে ও তো ঘুমাচ্ছিলই, আমি তো ঘুমাতে পারিনি, কিন্তু বসেছিলাম আর কাজ করছিলাম। কিন্তু এখন চোখটা লেগে যাচ্ছে, ফ্লাইটে উঠে ঘুমিয়ে পড়বো। বাই দ্য ওয়ে তোমাদের বলে রাখি, যেরকম 20 মিনিট ফ্লাইটে এলাম বাহরিন, নেক্সট ফ্লাইটটা হচ্ছে 7 আওয়ার্স। ঠিক শুনছো, 7 আওয়ার্স। 7 আওয়ার্স পর আমার কি অবস্থা থাকবে আমি সত্যিই জানি না। দেখতে পাচ্ছ মোস্ট অফ দ্য ইউরোপিয়ানস। ইয়েস, ইয়েস ইয়েস, ঠিক বুঝতে পারছো। আমরা ফ্র্যাঙ্কফুর্ট আছে, আচ্ছা তো চলো। হ্যাঁ, ফ্র্যাঙ্কফুর্টের ফ্লাইট এখান থেকে ছাড়ছে, আমরা ফ্র্যাঙ্কফুর্ট যাচ্ছি না। আমাদের মানে সিরিয়াসলি বলছি, ওয়ান অফ দ্য ড্রিম প্লেস। এটাও যে ড্রিম প্লেস ছিল সেটা বলবো না, তো ওয়ান অফ দ্য ড্রিম প্লেস। দেখো, ওয়ান অফ দ্য ড্রিম প্লেস। চলো, ওই যে সেই কথায় আছে না, যদি কোনো জিনিস খুব মন দিয়ে চাওয়া হয় সেটা পাওয়া যায়। এক্স্যাক্টলি তাই আমরা বাহরিন এসের থেকে এই রিল্যাক্সিং সোফাগুলো পাওয়ার চেষ্টা করছিলাম, পাইনি। জাস্ট একদম বোর্ডিং গেটের সামনে এসে পেলাম, পেয়ে একটু জুড়াবো এই আশায়। 10 মিনিটও যদি একটু শুতে পাই তো মনটা খুশি হয়ে যাবে। তো চলো, শুয়ে উঠে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি এবার আমাদের ডেস্টিনেশনের দিকে। বোর্ডিং শুরু হয়ে গেছে। নেক্সট ফ্লাইট, যেটা বললাম যে 7 ঘন্টার ফ্লাইট। ইয়েস, 7 ঘন্টার ফ্লাইট। আমরা যাচ্ছি প্যারিস। ইয়েস, আওয়ার ফার্স্ট ভিজিটিং প্লেস উইল বি প্যারিস। তো আমরা বাহরিন থেকে এখন প্যারিসের ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছি। যে ফ্লাইটে বোর্ডিং হচ্ছে, বিজনেস ক্লাস উঠেছে, তারপর আমরা ইকোনমি ক্লাস ঢুকছি। সো চলো, ফ্লাইটটাও দেখাবো, দেন প্যারিস পৌঁছে তোমাদের প্যারিস দেখিয়ে এই ব্লগটা শেষ হবে। একদম বসে পড়েছি ফ্লাইটে, এখনো ফ্লাইট ছাড়েনি। প্যারিস যাচ্ছি, ডিডিএলজি ছাড়া মানায়? সো একদম ডিডিএলজি দেখতে দেখতে পৌঁছে যাব প্যারিস। 7 ঘন্টার জার্নি, জানি না জার্নির পর কি অবস্থা থাকবে। অলরেডি আমাকে ড্রেস চেঞ্জ করে নিতে বাধ্য হয়েছি, কারণ খুব খারাপ কন্ডিশন। এত ঠান্ডা লাগছিল এয়ারপোর্টে, আমি স্লিভলেস পরে থাকতে পারিনি, তার জন্য চেঞ্জ করে আবার এই কুর্তিটা পরতে হয়েছে। কুর্তিটা আমাকে কৃষ্ণা অধিকারী দি কাশ্মীর থেকে এনে দিয়েছে। ডেফিনেটলি কুর্তিটার প্যারিস নেমে ইচ্ছে আছে একটা ছবি তোলার, এখানে তো পারলাম না। আগে একটু ঘুমাতে হবে, ডিডিএলজিটা পুরো শেষ করতে হবে, অনেকদিন পর আবার ডিডিএলজি দেখবো। তো চলো, প্যারিস নেমে বাকি কথা হবে। অটল হু সিনেমাটা দেখছি, দেখতে দেখতে এই যে দেখো প্যারিসের সকাল হয়ে গেছে। সকালটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল সূর্যোদয় যখন হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এত অন্ধকার আর দ্বিতীয়ত এত ঘুম পাচ্ছিল, ওই জায়গাটা ক্যাপচার করতে পারিনি।
এখন হ্যাঁ আচ্ছা, এই যে পাশ থেকে বলছে এখন হাঙ্গেরির কাছে, তাই তো? বলে দাও। এখন আমরা আছি হাঙ্গেরির কাছে। একটু জোরে, আরো 2 ঘন্টা লাগবে এরকম পরিস্থিতিতে। তো এবার একটু আমাদের 1 রাউন্ড ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু জুস আর একটা ওই প্যাটিস টাইপের ছিল। তো এবার একটু এখনকার যে ব্রেকফাস্টটা সেটা দেখ। এই হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। ইয়েস, এলাহি ব্রেকফাস্ট। খেতে থাকি, তোমরা দেখেই শান্তি পাও কি কি আছে। এইটার ভেতরে কি আছে গো এখনো খুলিনি, তো চলো দেখতে থাকো। প্যারিস নামি, তারপর দেখো। আমরা সাকসেসফুলি ল্যান্ডেড টু প্যারিস এয়ারপোর্ট। ইয়েস, ফ্লাইট থেকে নামলাম, নেমে এখন এই এরোব্রিজ দিয়ে যাচ্ছি। এবার ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশনের প্রচুর লাইন। দেখো 16 নম্বর বেল্টের সামনে আমরা দাঁড়িয়ে। এখানকার ব্যাগের বেল্টটাও অন্যরকম, এটাই তো প্যারিস। এই যে দেখো একটা ব্যাগ এসে গেছে, ওর যমজ বাচ্চা এখন আসার জন্য আমরা ওয়েট করছি, দাঁড়িয়ে আছি। সকাল, এখানে প্যারিসের টাইম এখন সকাল 10টা। অসাধারণ প্যারিস এয়ারপোর্ট, সত্যি মানে ফ্যাশনের শহর, এমনি এমনি না। দেখতে পাচ্ছ আমরা এখন সিম নেব বলে দাঁড়িয়ে। আমাদের সিম নেওয়া কমপ্লিট। এবার আমরা প্যারিস এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলে। প্যারিস শহরের ব্লগ দেখার জন্য আগামী ব্লগ দেখতে থাকো।